আলাইকুম ওয়া আমরা আজকে এখানে জুমার পরে খেতে বসেছি। এই যে সম্মানটা আমরা পেলাম কিসের বরকতে বলেন? সিরেফ সংগঠনের কারণে আমরা দিনদার মানুষ হাজার হাজার আছে সংগঠনের মাধ্যমে সিরেফ সংগঠনের বরকত এটা। আমাদের বরকত কিন্তু আমাদের টাকা পয়সার জন্য না। এদের কথা মনে করুন, ক্ষুধার কষ্টে আল্লাহ রসুল নিজে প্রচণ্ড গরমে ঘর থেকে বেরিয়ে এসে বসে আছে, একটু করে অবকার আছে। এই অবকার এই প্রচণ্ড কষ্ট দেহের মধ্যে কেন আসলে? তার ক্ষুধার কষ্ট সহ্য হতে পারছে। একটু করে ওমর আসলে ঠিক একই অবস্থা। চলে যাই আমরা, চলে একবার গেলেন, একবার দুবার তিনবার টাকা দিলেন, বাড়ির কোনো সারা শব্দ নেই, ব্যাক করলেন, বাড়ির বউ বেঁধে দিয়ে বসে খেলনার শুধু যাবেন কথা বল দেখে না। আমরা যাচ্ছিলাম আমি বাড়িতে বারবার সালাম তিনবার সালাম নিয়েছি তো ইতিমধ্যে বাড়ি হলে সাহায্য এবারে সবাই বসে গেল। উনি সেখানে বলেছেন যে দেখো, আজকে আমাদের সম্মান ইসলামের কারণে আমরা ক্ষুধার্ত, যে আল্লাহ আমাদের ক্ষুধা নিবৃত্তি করলেন, তোমরা সবাই সিনেমার খবর কি আমাদের পাশে আজকের পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হল আবু তাইয়িহান বাড়িওয়ালা। তার বাড়িতে এমন 3 জন মেহমান হয়েছে, পৃথিবীতে যাদের মানুষ জন্ম আল্লাহ রসুল নিজে, আবু বকর, ওমর, এদের তুলনায় লোক আছে? এই 3 জন লোককে মেহমানদের বলে যে ব্যক্তি আবু তাইয়িহান, সেই আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মেজবান। আজকেও আমরা এই মহব্বত যেন ভুলে না যায়, সংগঠন যেন মজবুত থাকে, এই বাড়িওয়ালার যেন সমস্ত মেহমানের নেকি যেন সে পায়। আমরা তাকে কিছু বলিনি, কিন্তু নিজের ইচ্ছা এটা করেছে। আর তোমরা এসছো আমার সঙ্গে সাংগঠনিক মহব্বত, আর তখন দিনের মহব্বত নাই। আর আমাকে তোমার দরজা কিনতে পারে টাকা বাদ দিয়ে চিন্তা করে একটু মানুষ না আমরা। তার জন্য কালকে রাজশাহী এয়ারপোর্টে ওঠার সময় তোমার দেখো সাগর এয়ারপোর্টে ঢোকার পর থেকে সালাম আর সালাম, সাধারণ স্টাফ সালাম দেয়, শুধু সালাম দিচ্ছে। এত লোক বসে আছে তার সাথে সালাম নেই। এই মর্যাদা সংগঠনের কারণ মনে গেছে, সংগঠনের ভাব মর্যাদা টাকা পয়সা দিয়ে বাড়বে না। যখন তোমরা অর্থের কাঙাল হয়ে যাবে, টাকা পয়সা ছুটবা, তোমার ধ্বংসে যাবে। যে রুজি তোমার তকদিরে রেখেছে সেটা অবশ্যই থাকবে। টাকার পেছনে ছুটবে তুমি, টাকা তোমার পেছনে ছুটবে, তুমি টাকার পেছনে ছুটবে না। এই যদি রুজি বিশ্বাস আল্লাহর প্রতি থাকে, আদৌ কেউ অসুখী হবে না, সবাই সুখী থাকবে, মুখে হাসি থাকবে, মনে আনন্দ থাকবে। যে টাকার পিছনে ছুটবে তার মুখে জীবনে হাসি থাকবে না। কোনটা লাভ, কোনটা লস, কোনটা কী, এই চিন্তাটা থাকতেই হবে। কিন্তু আমার নসিহত থাকবে, টাকার পিছনে নয়, দিনের পিছনে চলবে। সংগঠন যাতে মজবুত হয়, ঢাকা জেলায় যে জেলাতে আমরা এখানে এসেছি, বিভিন্ন জেলার লোক আমরা এখানে এসেছি, স্ব জেলায় সংগঠন গড়ে তুলুন। স্বেচ্ছাসেবী ফোরাম হয়েছে, আমার তো খুব প্রিয় ছেলে, একটা রাজশাহী ইউনিভার্সিটি দারুণ কাজ করেছে। আসছে এখন মিষ্টি হয়ে গেছিলাম, আমি সামনে ই করতেছে, ইনশাল্লাহ ঢাকা জেলার সাথে কাজ করবো। এখন ঢাকা জেলায় পেশাজীবী ফোরাম হয়েছে না, পেশাজীবী স্ব এলাকাতে ইউনিট খুলে কাজ করতে হবে। পেশাজীবী ফোরামকে বলে দিয়েছে তোমরা এই বিষয়টা এগিয়ে আসো। তো সব জায়গায় ছাত্র পাবো না, সব জায়গায় শিক্ষক পাবো না, কিন্তু পেশাজীবী ফোরাম তো আমাদের আছে সব জায়গায় কাজ করার জন্য। যে যেভাবে হোক সংগঠনের যুক্ত হয়ে যায়, তার আয়ের একটা অংশ সবসময় সংগঠনকে দেওয়ার চেষ্টা রাখবে। ইনশাআল্লাহ সংগঠন আগাবে, আমাদের অন্য অন্য দিনের কাজও এগিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।